নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে নিয়ে চলে এসেছি গাং ট্যাংরা বা গঙ্গার ট্যাংরা মাছ। বন্ধুরা, ট্যাংরা মাছ কার কার খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আমার তো ট্যাংরা মাছ ভীষণ প্রিয়। আর যদি হয় মাছের পেটে ডিম ভর্তি। মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। ওই মাছের মধ্যে এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াই তো গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল ঢেলে দেওয়ার পালা। তেলটা ভালোভাবে কড়াইতে নাড়াচাড়া দিয়ে মাছগুলো এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিন। এরপর কি, মাছ ভাজা হয়ে গেলে তুলে নিন। ট্যাংরা মাছ ভাজতে কিন্তু খুব বেশি একটা তেল লাগে না। দেখুন কত অল্প তেলে কতগুলো মাছ ভাজা হয়ে গেল। তো আমি যতক্ষণ মাছ ভাজি ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করা হয়ে গেলে বেল নোটিফিকেশনটি অন করতে একদমই ভুলবেন না। মাছ ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে, এবার ওই তেলে দিয়ে দিয়েছি আমি বেগুনগুলোকেও লবণ হলুদ দিয়ে বেশ উল্টে পাল্টে সাঁতলে ভেজে নেব। বেগুনটা কিন্তু খুব বেশি ভাজতে হবে না, এই পর্যায়ে ভাজলেই হয়ে যাবে। এবার বেগুনগুলোকে তুলে রাখার পালা। তো মাছ ভাজার ওপরে বেগুনগুলো তুলে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন। সর্ষেটা যখন একটু পুড়ে উঠেছে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা। আলুগুলো সাতলানো হয়ে গেছে, এর মধ্যে দিচ্ছি আদা জিরে বাটা আর লবণ হলুদ পরিমাণ মতো। এবার আলুর সঙ্গে মশলাগুলো এইভাবে কষতে কষতে দেখুন একটা লাল রং চলে এসেছে এবং মশলাও তেল ছেড়ে দিয়েছে। এবার ঢেলে দেব জল তো ঢেলে দিয়েছি, সামান্য নাড়াচাড়া করে দেব এবং 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব, যাতে ঝোলটা ফুটে ওঠে এবং আলুগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায়। আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলও বেশ টকবগিয়ে ফুটে উঠেছে। এর মধ্যে ছেড়ে দিলাম ভেজে রাখা মাছ আর বেগুন। এবার আর একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। ব্যাস, গরম গরম তৈরি পরিবেশনের জন্য। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো করে থাকবে।